নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন খাবার আমাদের শরীরের রক্ত তৈরি করে, রক্তের ঘাটতি দূর করে এবং কিভাবে এই খাবারগুলো সঠিকভাবে খেলে হিমোগ্লোবিন বাড়ানো যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনি বুঝতে পারবেন শুধু ঔষধ নয়, প্রতিদিনের সাধারণ খাবার দিয়েই কিভাবে শরীরের রক্ত স্বাভাবিক রাখা সম্ভব। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। আমাদের শরীরের প্রতিটি কোষ বাঁচে রক্তের মাধ্যমে। রক্ত শরীরে অক্সিজেন বহন করে, পুষ্টি পৌঁছে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষই অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগছেন। বিশেষ করে মহিলা, বয়স্ক মানুষ, কিশোরী মেয়ে এবং দীর্ঘদিন অসুস্থ থাকা মানুষের মধ্যে রক্তের ঘাটতি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটু হাঁটলেই শ্বাস ফুলে যাওয়া, মাথা ঘোরা, দুর্বলতা, চোখের অন্ধকার দেখা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, এইসব রক্তের অভাবের লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, শরীরে রক্ত কমে কেন? এর প্রধান কারণ হলো খাবারের মাধ্যমে পর্যাপ্ত আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং প্রোটিন না পাওয়া। রক্ত তৈরি হওয়ার জন্য এই উপাদানগুলো অত্যন্ত জরুরি। তাই আজ আমরা জানব এমন কিছু খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে শরীর নিজে থেকে রক্ত তৈরি করতে শুরু করে। প্রথমেই আসি সবুজ শাকসবজির কথায়। সবুজ শাক মানেই রক্ত তৈরির পাওয়ার হাউস। পালং শাক, লাল শাক, পুঁই শাক, মেথি শাক, সরিষা শাক, এই শাকগুলোতে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের গঠন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে অনেকটাই মিল, তাই নিয়মিত শাক খেলে রক্ত দ্রুত বাড়ে। তবে মনে রাখতে হবে, শাক বেশি সিদ্ধ করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়। হালকা ভাপে রান্না করা সবচেয়ে ভালো। এরপর আসি ডাল ও ডাল জাতীয় খাবারের কথায়। মসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মটর ডাল, এই ডালগুলো প্রোটিন ও আয়রনের খুব ভালো উৎস। রক্ত তৈরির জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ হিমোগ্লোবিন তৈরি হয় প্রোটিন থেকেই। যারা নিরামিষভোজী তাদের জন্য ডাল হলো রক্ত তৈরির অন্যতম প্রধান খাবার। প্রতিদিন অন্তত এক বাটি ডাল খাওয়ার চেষ্টা করুন। এবার কথা বলি বিটের। বিটকে অনেকেই বলেন ব্লাড বুস্টার। বিটে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিট খেলে শরীরে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া দ্রুত হয়। কাঁচা বিট সালাদ হিসেবে খেতে পারেন, আবার হালকা সেদ্ধ করেও খাওয়া যায়। যারা খুব দুর্বল তারা সকালে খালি পেটে বিটের রস খেতে পারেন। এরপর যে খাবারটির কথা বলতে হয় তা হলো গুড়। বিশেষ করে আখের গুড় রক্ত তৈরিতে অসাধারণ কাজ করে। গুড়ে রয়েছে আয়রন এবং বিভিন্ন মিনারেল। প্রতিদিন খাবারের পরে অল্প পরিমাণ গুড় খেলে হিমোগ্লোবিন ধীরে ধীরে বাড়তে থাকে। তবে ডায়াবেটিস রোগীরা অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখবেন। এখন আসি ফলের কথায়। ডালিম রক্ত তৈরির জন্য খুবই জনপ্রিয় একটি ফল। ডালিমে রয়েছে আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে, তাই ডালিম নিয়মিত খেলে শরীর খুব ভালোভাবে আয়রন গ্রহণ করতে পারে। এছাড়াও আপেল, আঙুর, খেজুর, কিশমিশ, এই ফলগুলো রক্ত তৈরিতে সহায়ক। খেজুর বিশেষ করে উল্লেখযোগ্য। খেজুরে আয়রন, পটাশিয়াম এবং প্রাকৃতিক চিনি থাকে। যারা খুব দুর্বল বা রক্তস্বল্পতায় ভুগছেন তারা প্রতিদিন 2 থেকে 3টি খেজুর খেতে পারেন। রাতে দুধে ভিজিয়ে রেখে সকালে খেলে আরও ভালো ফল পাওয়া যায়। এরপর আসি বাদাম ও বীজের কথায়। চীনাবাদাম, কাজু, কাঠবাদাম, তিল, কুমড়োর বীজ, এইসব খাবারে রয়েছে আয়রন, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট। বিশেষ করে কালো তিল রক্ত তৈরিতে খুব কার্যকর। শীতে অনেকেই তিলের লাড্ডু খান, সেটাও রক্ত বাড়াতে সাহায্য করে। এবার কথা বলি প্রাণীজ খাবারে। যারা আমিষ খান তাদের জন্য রক্ত তৈরির খাবার পাওয়ার আরও সহজ। লিভার বা কলিজা, বিশেষ করে মুরগির কলিজা বা ছাগলের কলিজা, আয়রন এবং ভিটামিন বি12 সবচেয়ে ভালো উৎস। ভিটামিন বি12 ছাড়া রক্ত তৈরি সম্পূর্ণ হয় না। এছাড়া ডিম, মাছ, লাল মাংস রক্ত তৈরিতে সাহায্য করে, তবে সবসময় পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, শুধু আয়রন খেলেই হবে না,
আয়রন শরীরে শোষিত হতে হবে, এর জন্য ভিটামিন সি দরকার। তাই আয়রনযুক্ত খাবারের সঙ্গে লেবু, আমলকি, কমলা, পেয়ারা এই ফলগুলো খেলে রক্ত দ্রুত বাড়ে। আবার আয়রনযুক্ত খাবারের সঙ্গে চা বা কফি খেলে আয়রন শোষণ কমে যায়। তাই খাবারের অন্তত 1 ঘন্টা আগে বা পরে চা কফি পান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো দুধ ও দুগ্ধজাত খাবার। যদিও দুধে আয়রন কম, কিন্তু এতে থাকা প্রোটিন ও ভিটামিন রক্ত তৈরির প্রক্রিয়াকে সহায়তা করে। তবে দুধের সঙ্গে আয়রনযুক্ত খাবার একসাথে না খাওয়াই ভালো, কারণ ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দিতে পারে। এখন কথা বলি কিছু ঘরোয়া অভ্যাসের। অনেকেই রক্ত বাড়ানোর জন্য ঔষধ খান, কিন্তু খাবারের দিকে নজর দেন না। মনে রাখবেন, খাবার হলো প্রাকৃতিক ও নিরাপদ উপায়। নিয়মিত সময়ে খাওয়া, পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম এই সব কিছু একসাথে করলে শরীর নিজে থেকে রক্ত তৈরি করতে পারে। গর্ভবতী মহিলা ও কিশোরী মেয়েদের জন্য রক্ত তৈরি খাবার আরও বেশি জরুরি। এই সময়ে শরীরে রক্তের চাহিদা বেড়ে যায়, তাই তাদের অবশ্যই শাকসবজি, ডাল, ফল, দুধ ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে হবে। সবশেষে একটা কথা বলি, রক্তস্বলতা কখনোই অবহেলা করবেন না। যদি দীর্ঘদিন দুর্বলতা, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই রক্ত পরীক্ষা করুন। খাবারের মাধ্যমে রক্ত বাড়ানো সম্ভব, কিন্তু গুরুতর সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানলাম কোন কোন খাবার শরীরে রক্ত তৈরি করে এবং কিভাবে সেগুলো সঠিকভাবে খেলে উপকার পাওয়া যায়। যদি এই তথ্য আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও স্বাস্থ্য বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।